নমস্কার, আমার নাম ইলা চক্রবর্তী। আমি একটি ঘরোয়া পদ্ধতির থেকে দেখাচ্ছি জং ধরা বাসন এর মধ্যে জং ধরেছে, কিভাবে জংটা আমি তুলব। দেখুন, এই বাসনটার মধ্যে জং ধরে গেছে। আমি সর্ষের তেল দিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি পুরো এই জং ধরা। সর্ষের তেল দিয়ে আমি জংগুলোকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি সাবান দিয়ে খোসা নিয়ে আমি তুলে দেখাচ্ছি আপনাদের এই জংগুলো কিভাবে উঠে যাবে। সর্ষের তেল হচ্ছে এমনই ঘরের জিনিস, সর্ষের তেল দিয়ে সব কিছু করা যায়, সব তোলা যায়, সব জিনিস। তারপরে তাতে সাবান দিলে আরো ভালো। দেখুন, সব জং ধরাগুলো আমি উঠিয়ে দিচ্ছি। সর্ষের তেল মাখিয়ে নিতে হয় আগে। কড়াও তাই, রান্না করলে যে কড়ার মধ্যে তেল পড়ে তেল কাজটা হয়ে যায় আমাদের, আমরা উঠাতে পারি না। সেই জন্য কি করতে হবে, সর্ষের তেল হচ্ছে এত ভালো জিনিস, সর্ষের তেলের মতন জিনিস নেই। এটা আমি নিজেই বার করেছি। আমি নিজের থেকে, মনের থেকে আমি দেখি তো সর্ষের তেল মাখিয়ে, এই সর্ষের তেল মাখিয়ে সমস্ত জং ধরে যায়, জং ধরা জিনিস। তারপরে জলের যে আয়রনগুলো ঢুকে যায় গ্লাসে, বাসনে, সব বালতির মধ্যে থাকে, সেগুলোর মধ্যে সর্ষের তেল দিতে হয়। সর্ষের তেল মাখিয়ে সার্ফ দিয়ে, সাবান দিয়ে ভিজিয়ে রাখলে, তারপরে এই খোসা দিয়ে ডললে, সাবান মাখিয়ে, সার্ফ মাখিয়ে, খোসা দিয়ে ডললে সব উঠে যাবে আপনার বাসন। সব বাসন পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব উঠে যাচ্ছে। সেরকমই হয়ে যাবে, একদম পুরো চকচকে। যেদিকেই জং ধরা থাকুক না কেন, সর্ষের তেল মাখালেই আর সার্ফ সাবান দিয়ে ডললেই সব উঠে যাবে, চকচক করবে একেবারে। দেখুন বন্ধুরা, আগে আমার কিরকম ছিল বাসনটা, পুরো চকচক করছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে তো লাইক করে দেবেন।